হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি তো আছি মোটামুটি, কারণ আমার ঠান্ডা লেগেছিলো। আগের ব্লগে দেখলে যে প্রচণ্ড গলা বসে গেছে, তো সেরকমই আর কি গলাটা বসে গেছে। আমার মুখ দেখে হয়তো মনেও হচ্ছে যে আমার শরীরটা একটু খারাপ। মামাকে চান করালাম, এই যে দেবে না, তো মাম্মাকে চান করালাম। আমি অনেকক্ষণ আগেই করে নিয়েছিলাম, কারেন্ট ছিল না সকাল থেকে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, যে কারণে আমি ব্লগটা খুব একটা শুরু করতে পারিনি। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এই সবজিগুলো তো আনা হয়েছিল আগের দিন রাত্রিবেলায়, তো ওগুলো রাখা হয়নি। তো এখন দেখো জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি, আর মাম্মা ওখানে নিচ্ছে, আর এটা নিচ্ছে তো ওখানে রাখছে, এরকম করছে। তো যাই হোক, ওকে নিয়েই আমি এসবগুলো করি, তাতে ওরও একটু ভালো লাগে, খেলতে পাই, এই আর কি। তো এগুলো রেখে দিচ্ছি। কুমড়ো নিয়ে এসেছি জানো তো আজকে, মানে সব কিছুই বলতে গেলে অল্প অল্প করে এনেছি। তো এখানে কি বলো তো, আমরা যেহেতু বাইরে থাকি তাই সব জিনিস করিনি। ফ্রিজটাও সেরকমই বলতে পারো নেওয়া হয়নি, আর নেবও না, কারণ কবে এখান থেকে চলে যাব বাড়ি, তো ওই জন্য না আর নিইনি ফ্রিজটা। তো দেখো এখন রেখে দিচ্ছি জায়গার জিনিস জায়গাতে। এসো, এই এই দেখো। আর তো বাইরে বৃষ্টি পড়ছে, এখন এদিক ওদিককে শুধু জামা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে, এখন 3টে বাজছে। মাম্মার তো আজকে তার ঘুমাবে না, অনেক দেরি করেই ঘুম থেকে উঠে দিই। তো 3টে বাজছে, আর একটু পরে না আমি একটু কুমড়োর তরকারি করব, কারণ মুড়ি খাওয়ার জন্য সন্ধেবেলাতে। তো ওটা কাটাকুটি করব, তারপরে কুমড়ো তরকারিটা করব, কারণ প্রত্যেক দিন আর কত সিঙ্গারা আনা হবে, ভালোও লাগছে না। কই মাম্মা, কি হয়েছে? বলছে কাঁদছি। হ্যাঁ, কই কাঁদছ? কি গো? এই আর আমার শরীরটা পরে আর আমার শরীরটা কবে যে পুরোপুরি ঠিক হবে, মানে কি এমন যে লাগছে না, ভালো লাগছে না মাম্মা। আমি কোনো এনার্জি পাচ্ছি না কাজে, মানে কি হয় না, কাজ করতে করতে এটা করি ওটা করি, এই জায়গাটা পরিষ্কার করি, তাড়াতাড়ি করে করে রাখি, মনে হচ্ছে এখন মনে হয় শুধুই শুয়ে থাকি। কেন কাঁদছো না? দু তিন দিন বৃষ্টিটা বন্ধ হলো, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে, কেন না, আসো আদর করে। ও ও ও, এটা কে? পুত্তু। তো চলো পরে দেখাচ্ছি। আর এটা ধরো 4:30-5টা বাজছে, এখন একটা বেদানা কাটছি, আর মাম্মা ওইদিকে একটা একটা করে তুলে তুলে খাচ্ছে। আজকে সৈকত বলেছিল যে 6টার সময় বাড়ি আসবে, তো ও 4টের সময় চলে এসেছে। তো ভালো লাগে জানো তো, মাঝে মাঝে যখন একটু আগেই বাড়ি চলে আসে তখন সত্যিই ভালো লাগে। তো ও ওইদিকে মোবাইল দেখছে সৈকত, আমরা এখানে বেদানা ছাড়াচ্ছি, এরপর আমরা 3জন মিলেই এটা খাবো। তো তারপরে বানাবো একটু কুমড়োর তরকারি, আর ওটা বানিয়ে তারপর ওটা সন্ধেবেলায় মুড়ি খাওয়া হবে। তারপরে সৈকত মনে হয় যাবে কিছু একটা চিকেন বা মাছ কিছু একটা নিয়ে আসবে, কারণ অনেক দিন থেকেই এসব খাওয়া হচ্ছে, সেরকম কিছু হয়নি। তো এখানে দেখো পাপা ওইদিকে গান চালিয়েছে আর ওইদিকে নাচছে। কোথায় যাবে? কোথায়? এসো, ডাকছে। তুমি হাসছো কেন মোবাইল দেখতে দেখতে? পুত্তু। তো এখানে তো ওরা বেরিয়ে গেল, আর এখন জানো তো এই যে আমি এখন যে পরিষ্কার করছি বিছানাটা, এই বিছানাটা তো আমি সারাদিনে প্রায় বলতে গেলে অনেকবার পরিষ্কার করি, মানে কোনো গোনা যাবে না আর কি, এতবার পরিষ্কার করি। তো এখন এই সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওরা বেরিয়েছে প্রায় 5-10 মিনিট হলো, মানে ওরা যে কখন বাড়ি ঢুকবে আমি জানি না, প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে। আর কোথায় যখন বেরিয়েছিল তখন জানো তো বৃষ্টি একদমই ছিল না, ওই জন্য মামাকে একবার নিয়ে বেরোলো।
তো এই দেখো এখন ওরা চলে এসেছে, ওই জন্য আমি দরজাটা খুলতে গেছিলাম। তো বলতে গেলে প্রায় একটু আধটু তো ভিজেছেই, কারণ যতই দাঁড়াক মানে এখনও যে ওরা এলো এখনও কিন্তু বৃষ্টি কমেনি, কিন্তু মানে বৃষ্টি একবার করে কমছে আবার জোরে আসছে। তো ওই জন্য সৈকত ভাবলো যে চলে আসুক, মানে বেশি দূর যেহেতু নয় ওই জন্য একদম ওকে নিয়ে চলে এলো, না হলে আরও পরে বাড়তে পারে ওখানে। তো আমি এখন এখানে রান্না করছিলাম, প্রচণ্ড গরম, একবার বৃষ্টি হচ্ছে। ওরা দুজন গিয়েছিল, দেখো পাউডার লাগিয়ে দিয়েছে গোটায়। ওরা দুজন গিয়েছিল চিকেন, কি অবস্থা দেখো পায়ে হাতে। হ্যাঁ ঠিক আছে, গোটা ঘর পরিষ্কার হয়ে গেছে, আর পরিষ্কার করতে হবে না। কি অবস্থা দেখো, কি করছিস তুই? হ্যাঁ চলো ও খেলুক, আর আমি এখানে রান্না করি। ওকে দেখতে গিয়ে আমার একবার করে রান্নাটাই লেগে যাচ্ছে। দাঁড়া আগে করে নি, দেরি হয়ে যাচ্ছে।